মাত্র ৫ মিনিটে এই হাড় কাঁপানো ঠান্ডায় তোমরাও চাইলে আমার মতো বানিয়ে নিতে পারো এরকম কিউট কিউট মোজা। চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মা ফ্রম অ্যাক্টিভিটি বাই মা। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। এই ঠান্ডার ভিতরে তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও মেক করতে বসছিলাম, আর ঠান্ডায় আমি একদম জমে যাচ্ছিলাম, পা একদম ফ্রিজ হয়ে গেছে। এরকম অবস্থা তো মনে মনে বললাম বানাবোই না টিউটোরিয়াল, আগে মোজা বানাই। যদিও বাসায় আমার মোজা আছে, বাট একটু নিজের বানানো মোজা পরতে একটু ভালো ফিল হয় না, সে কারণে বসে গেলাম আমার মেয়ের একটা পুরাতন প্যান্ট নিয়ে। এই মোজা চাইলে তোমরা যে কোনো কিছুর সাথে পরতে পারো, আর সেটার ভিডিও আমি লাস্টে দিয়েছি, তোমরা দেখে নিও। ইভেন এটা পরে তুমি ঘুমাইতেও পারবা, ব্লাড সার্কুলেশনের কোনো প্রবলেম হবে না আই গেস। আচ্ছা, আমার মতো কি তোমরাও এই কুসংস্কারের কথা শুনেছিলা? যে ছোটবেলায় খুব শুনতাম যে মানে মোজা সোয়েটার এইসব পরে ঘুমালে নাকি ওইগুলা রক্ত খেয়ে ফেলে। সেই বয়ে জীবনে কোনোদিন আমি মোজা সোয়েটার এইসব পরে ঘুমাতাম না। ইভেন এখনো এইসব প্রচলিত আছে। মানুষজনে তো আজগবি আজগবি কথাবার্তা কোথা থেকে ক্রিয়েট করছে আল্লাহ জানে। কথাটা কে কে ফেস করছো দেখি আমাকে কমেন্ট করে জানাও তো। আমার ছোটবেলার সাথে তোমাদের ছোটবেলা মিলে কিনা একটু দেখি তো। তবে যাই বলো, এইসব উদ্ভট কথার বীরে ছোটবেলাটা কিন্তু দারুণই কাটে, তাই না বলো? সব ভাবলে আবার ইচ্ছা করে যেন ছোটবেলায় ফিরে যায়। আর বড় হতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। নিউ ইয়ার বলো, বার্থডে সেলিব্রেশন বলো, এইসব আমার কাছে একদমই ভালো লাগে না। মানুষ এত আনন্দ কোথা থেকে পায় আমি জানি না। আমি তো সবসময় ভাবি এই যে জীবন থেকে একটা বছর চলে গেল, আর ঠিক মৃত্যুর জন্য আমি আরো একটা বছর এগিয়ে গিয়েছি। ভাবতে কেমন জানি লাগে না? সে যাই হোক, মৃত্যু যেমন অবধারিত, তেমনি মানুষের জীবনে হ্যাপিনেসেরও দরকার আছে। তবে তাই বলে এতটা লাফালাফি ঝাপাঝাপি করা উচিত না। প্রত্যেকটা জিনিসেরই তো একটা সীমাবদ্ধতা আছে, এটা ইমোশন হোক আর যাই হোক। ও মাই গড, এত বুজুর্গ টাইপ কথাবার্তা আমি কিভাবে বলে ফেললাম আবারে। ওকে ওকে, আর কিছু বলছি না আমি। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো যে আমি কথা বলতে বলতে আমার মোজাটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি? কিভাবে কি করেছি সেটা তো আর এক্সপ্লেনই করা হলো না। যেহেতু আমি খুব ডিটেলে ভিডিওটা করেছি, তোমরা যদি কেয়ারফুলি দেখো তাহলে আশা করি বুঝে যাবে। আর এটা বানানো এত আহামরি কিছু না, তারপরে আমি একটু এক্সপ্লেন করে দিই। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার একটা প্যান্ট নিয়ে নিবা, অথবা যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার হাজবেন্ডের একটা টি শার্ট চুরি করে নিয়ে আসবা, বুঝছো? আর যদি বিবাহিত না হও তাহলে কি করবা সেটা তুমি নিজেই জানো, ওইটা আর আমি বলে দিচ্ছি না। তারপর একটা কাগজে পায়ের শেপ দিয়ে কেটে নিবা, আর সেই শেপ অনুযায়ী কাপড়টা কেটে নিবা। তারপর চারপাশে সেলাই করে নিবা, যে সাইডটা অবশ্যই খোলা রাখবা। এরপর মোজাটা কমপ্লিট হয়ে গেলে এরকম আমার মতো পরে একটু ঢং করে নিবা, কারণ নিজের বানানো মোজা বলে কথা। সো হোয়াট এভার, তোমরা যারা আমার মতো শীত কাতরে তারা চাইলে এরকম ট্রাই করতে পারো বাসায়। মেক করার সময় আমার পায়ে ভীষণ ঠান্ডা লাগে, তো এখন আমি এটা পরেই ভিডিও করি। চাইলে বাসায় এরকম স্যান্ডেলের সাথেও এটা ক্যারি করতে পারো। আর তোমার কাছে যদি মোজা কেনার মতো টাকা না থাকে, আমার মতো গরিবস আল্ট্রা প্রো ম্যাক্স হয়ে থাকো, তাহলে এরকম মোজা বানাই এরকম স্নেকারের সাথেও পরতে পারো। এমন দিলাম বুদ্ধিটা বলো তো? আজকে ডিআইওয়াই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, এন্ড এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ।